হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউড ফিল্মের একটি ট্রেলার নিয়ে, তার পাশাপাশি ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, যেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আপডেট। তো এই সবগুলো নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, বলিউডের আপকামিং একটা সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে গ্যারা গ্যারা, মানে হচ্ছে 11টা 11 হিন্দিতে। এই সিনেমাটি জি5-এ আসতে চলেছে 9 আগস্ট। ইয়েস, এই সিনেমাতে রাঘব জুয়েলকে আমরা দেখতে পেতে চলেছি। তার পাশাপাশি ধৈর্যা বলে একটা হিরো আছে এই সিনেমায়, এবং এই সিনেমাটির সাথে অ্যাসোসিয়েটেড আছে, মানে হচ্ছে আমাদের প্রডিউস করেছে হচ্ছে সিকিয়া এন্টারটেনমেন্ট, যারা রিসেন্টলি কিলের মতো সিনেমা প্রডিউস করেছে। তার পাশাপাশি ধর্মা প্রোডাকশন, কারণ জোহরের নাম এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে। তো এই ফিল্মের ট্রেলারটি দেখলাম, ট্রেলারটি কিছুক্ষণ আগেই বেরিয়েছে। ট্রেলারটি কিন্তু খুবই প্রমিসিং, খুবই হেভি একটা ট্রেলার হয়েছে। এই সিনেমার যে কনসেপ্টটা, সেটা কিন্তু খুবই একটা হেভি কনসেপ্ট হতে চলেছে। সিনেমাটার স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মার্ডার কেস, সেটা অনেক বছর আগে ঘটেছিল, সেই কেসটাকে আবার দ্বিতীয়বার করে রিওপেন করা হচ্ছে, এবং একটা পাস্ট অ্যান্ড ফিউচারের সাথে একটা টাইম লাইন নিয়ে ব্যাপার আছে এই সিনেমাটায়। এই সিনেমার ট্রেলারটি এক্স্যাক্টলি যে গল্পটা কী হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। খুবই ফাস্ট ফরওয়ার্ড চলতে থাকে, প্রত্যেকটা সিন খুবই ফাস্ট পেস করে এডিট করা, কিন্তু সিনেমা যে একটা হেভি সিনেমা হবে, একটা খুবই দারুণ থ্রিল থাকতে চলেছে এই সিনেমাতে, একটা খুবই মিস্ট্রিয়াস একটা ব্যাপার থাকতে চলেছে, সেটা কিন্তু এই ট্রেলারটা খুবই দারুণভাবে আমাদের প্রোভাইড করছে। এই ট্রেলারে পাস্ট অ্যান্ড ফিউচার এরকম একটা টাইম লাইন নিয়ে একটা ব্যাপার আছে, তার পাশাপাশি একটা মার্ডার ইনভেস্টিগেশন থ্রিলার পোর্শনও আমরা দেখতে পেতে চলেছি, যে একটা মার্ডার কেস যেটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছিলো, সেটাকে আবার হঠাৎ করে রিওপেন করা হচ্ছে। সেটার পেছনে কারণ কি, এবং এই যে মার্ডারটা হয়েছিল সেটার পেছনে কি রহস্য, এই সবগুলো দেখার জন্য এই সিনেমাটা আমাদেরকে দেখতে হবে, যেটা 9 আগস্ট আসছে। কিন্তু ট্রেলার লেভেলে যেই হিসাবে ট্রেলারটিকে এডিট করেছে না, সেটা কিন্তু ব্যাপক একটা ট্রেলার বেরিয়েছে। এবং মানে রাঘব জুয়েল সে এখন যেসব সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সেসব সিনেমা কিন্তু খুবই দারুণ দারুণ ইন্টারেস্টিং সিনেমা হচ্ছে। রিসেন্টলি আমরা কিল দেখলাম, এত সুন্দর। তার পাশাপাশি এই সিনেমাটি একটা মার্ডার ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা, তার পাশাপাশি টাইমের কনসেপ্টটা, এটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড হয়ে গেছি এই সিনেমার ট্রেলারটি দেখার জন্য। কৃতিকাও আছে এই সিনেমাতে, সেও একটা জার্নালিস্ট মেবি হয়তো এই সিনেমায় প্লে করছে, বা একটা কোনো ইনভেস্টিগেশন অফিসার, আমি ঠিক শিওরলি বলতে পারছি না। তবে এই সিনেমার ট্রেলারটা আমাকে দারুণ ইমপ্রেস করেছে, আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি ট্রেলারটির জন্য, সিনেমাটির জন্য। আপনারা অবশ্যই চেক আউট করুন এই ট্রেলারটি। সিনেমাটির নাম গ্যারা গ্যারা। এই ট্রেলারটি আপনারা ইউটিউবে মারলেই পেয়ে যাবেন, জি5-এ অ্যাভেলেবেল আছে। এবং এই সিনেমাটি 9 তারিখে আসছে, দেখা যাক সিকিয়া এন্টারটেনমেন্টের কিলের পর আবার একটা সিনেমা কীরকম হয়। এবং ধর্মা প্রোডাকশন, কারণ জোহর, তারা কিন্তু খুবই এখন দারুণ দারুণ সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। 9 তারিখ এই সিনেমাটি আমরা দেখতে চলেছি। দেখা যাক এই সিনেমার রেসপন্স কীরকম আসে ওটিটি প্ল্যাটফর্মে, এবং তার পাশাপাশি রাঘব জুয়েল, তার পারফরমেন্স এই সিনেমাটি আমরা কীরকম দেখতে পাই, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এখন যদি আমরা আপডেটগুলো নিয়ে কথা বলি, এই মুহূর্তের সবথেকে বিগেস্ট যেটা আপডেট, সবথেকে বড় যেটা আপডেট, সেটা হলো প্রশান্ত নীল এবং একে নিয়ে। ইয়েস, একে মানে হচ্ছে অজিত কুমার, সাউথের বিগেস্ট সুপারস্টার অজিত কুমার। প্রশান্ত নীল এবং অজিত কুমার, তারা দুজন নাকি একসাথে কোলাবোরেট করতে যাচ্ছে। ইয়েস, খুবই চারিদিক থেকে এই রিপোর্টটা উঠে আসছে যে অজিত কুমারের দুটো সিনেমার প্রশান্ত নীলের সাথে আসতে চলেছে। প্রশান্ত নীল মানে যে হচ্ছে কেজিএফের ডিরেক্টর, সালারের ডিরেক্টর, সে অজিত কুমারের সাথে দুটো ফিল্ম নিয়ে তাদের সাথে কথাবার্তা হচ্ছে। তার সাথে অজিত কুমারের সাথে একটা ফিল্ম নাকি স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হবে, যেই ফিল্মটার ক্লাইম্যাক্সটা নাকি সোজা কেজিএফ 3-র সাথে আমরা হিন্ট দেখতে পাবো। ইয়েস, কেজিএফ 3-র সাথে আমাদের এই সিনেমার লিঙ্ক দেখতে পাবো একদম ক্লাইম্যাক্সে। এবং সেকেন্ড যে ফিল্মটা হবে অজিত কুমারের সাথে, সেটা নাকি ডাইরেক্ট কেজিএফ 3-এর সাথে অ্যাসোসিয়েটেড হবে, এবং ইয়াস এবং অজিত কুমারের আমরা ফেস অফ দেখতে পাবো। ইয়েস, এবার সেটা ভার্সেস না তারা দুজন একসাথে, সেটা তো পরবর্তীকালে রিপোর্টই বলা যাবে। কিন্তু এখন এরকমই আপডেট উঠে আসছে যে অজিত কুমারের সাথে দুটো সিনেমা করতে যাচ্ছে প্রশান্ত নীল। এই আপডেটটা চারিদিক থেকে উঠে আসছে। দেখা যাক এটার অফিসিয়াল কনফার্মেশান কবে আসে, এবং সত্যি বলছি যদি এটা কনফার্ম হয়ে যায়, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসে, সেটা জাস্ট ধামাকা হতে চলেছে। মানে সাউথে জাস্ট মারাত্মক লেভেলের একটা ক্রেজ হয়ে যাবে এই সিনেমাটার। অজিত কুমার সে তামিলের কত বড় সুপারস্টার আমরা জানি, এবং প্রশান্ত নীল যে এই মুহূর্তের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিরেক্টর আমাদের ইন্ডিয়ার, যে কেজিএফ এবং সালারের মতো সিনেমা বানিয়েছে, যার সালার 2 এখন পাইপলাইনে আছে, তারপরে আছে কেজিএফ চ্যাপ্টার 3। এবং অজিত কুমার সেই যদি প্রশান্ত নীলের সিনেমাটিক ইউনিভার্সে অ্যাড হয়, সেটা জাস্ট এই ইউনিভার্সের জন্য হাইপটা নেক্সট লেভেলে করে দেবে। তো এটা এখন বিগেস্ট আপডেট যে অজিত কুমার এবং প্রশান্ত নীল তারা দুজন একসাথে কোলাবোরেট করছে, এই আপডেটটা চারিদিকে ঘোরাঘুরি করছে।
দেখা যাক এটার উপর অফিসিয়াল কনফার্মেশন কবে আসে, অফিসিয়াল আপডেটটা আমরা কবে দেখতে পাই, নাকি এটা একটা রিউমার, এটাই দেখার বিষয়। কিন্তু খুবই ভেরিফাইড সোর্সেস, খুবই ইনসাইডার রিপোর্ট এটাই উঠে আসছে যে অজিত কুমার প্রশান্ত নীলের সাথে দুটো ফিল্ম আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পেতে চলেছি, একটা ডিরেক্টরের কম্বো। দেখা যাক এই অফিসিয়াল আপডেটটা আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ব্যাড নিউজ ফিল্মটা মঙ্গলবার দিন কালেকশন করেছে হচ্ছে 3.80 কোটি টাকা। ইয়েস, কালকে এই সিনেমাটি হিন্দি কালেকশন করেছে 3.80 কোটি টাকা। টোটাল কালেকশন হচ্ছে 38 কোটি টাকা। মঙ্গলবার পর্যন্ত এই সিনেমার বক্স অফিস কালেকশন 38.17 লাখ কোটি টাকা, মানে 38 কোটি 17 লাখ টাকা। তো দেখা যাক পরবর্তী নেক্সট আর এই ওয়ার্কিং ডেসে, এবং তার পাশাপাশি 26 তারিখ ডেডপুল আসছে, তারপরে এই সিনেমাটির কালেকশন কীরকম কী হোল্ডে থাকে এটাই দেখার বিষয়। হোল্ড করে রাখে, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। তো সিদ্ধার্থ আনন্দ তার যে প্রোডাকশন হাউস মারফ্লিক্স, তারা 7টা ফিল্ম আনতে চলেছে, ঠিক আছে। অনেকগুলো ডিরেক্টর অ্যাক্টারের সাথে আছে, ঠিক আছে। 7টা ফিল্ম টোটাল আনতে চলেছে। তো এবার একটা ফিল্ম যেটা সিদ্ধার্থ আনন্দ নিজে ডিরেক্ট করবে, যেটা তার 9 নম্বর ফিল্ম মেবি হতে চলেছে, 9 নম্বর। তো এই ফিল্মটা সে নিজে ডিরেক্ট করবে, এবং এই ফিল্মটার জন্য সে ইন্ডিয়ার খুবই দুটো বড় সুপারস্টারকে এক সিনেমায় আনতে চলেছে। ইয়েস, সেটা কারা কারা সেটা তো এখনও জানা যায়নি, কিন্তু রিপোর্ট উঠে আসছে, আপডেট উঠে আসছে খুবই ভেরিফাইড সোর্সেস থেকে, যে সিদ্ধার্থ আনন্দের নেক্সট যে ফিল্মটা হবে সেটা মারফ্লিক্স মানে তারই প্রোডাকশন হাউসের তরফ থেকে আসবে। এই সিনেমার প্রি প্রোডাকশন চালু হবে 2025-এর স্টার্টিং থেকে, প্রথম দিক থেকে। এবং এই সিনেমাতে নাকি আমরা ইন্ডিয়ার খুবই দুটো বড় সুপারস্টারকে এক সিনেমায় দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়। এবং এটা কিন্তু খুবই একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে, যেটা নাকি সিদ্ধার্থ আনন্দের যতগুলো সিনেমা আমরা দেখেছি সেই সব সিনেমার অ্যাকশানের থেকেও অন্য লেভেলের অ্যাকশন হতে চলেছে, সেইগুলোরও ওপরের লেভেলের হতে চলেছে। এরকমই আপডেট উঠে আসছে। সিদ্ধার্থ আনন্দের নেক্সট ফিল্মটাও একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা। ইন্ডিয়ার দুটো বিগেস্ট সুপারস্টারকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই বড় দুটো সুপারস্টার কে হয়, এবং এই সিনেমার অফিসিয়াল টাইটেল আমরা কবে দেখতে পাই, এই সিনেমার অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো থাঙ্গালান, যেটা 15ই আগস্ট রিলিজ করতে যাচ্ছে। সাউথের সিনেমা, চিয়ান বিক্রম তার সিনেমা। এই সিনেমাটি সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি ইউএস সার্টিফাইড হয়েছে। ইয়েস, ইউএস সার্টিফাইড হয়েছে। এই সিনেমার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 35 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 35 মিনিট নাকি এই সিনেমার রান টাইম। এই সিনেমাটি ইউএস সার্টিফাইড হয়েছে। দেখা যাক থাঙ্গালান, যেটা কিন্তু খুবই একটা হাইপ টলা সিনেমা, যে সিনেমাটির জন্য সবাই ওয়েট করে আছে। বিশেষ করে শুধু সাউথের অডিয়েন্স নয়, হিন্দি অডিয়েন্সও যারা ট্রেলারটি দেখেছে তারাও খুবই জোরসোরভাবে ওয়েট করে আছে। 15ই আগস্ট ক্লাস হচ্ছে। দেখা যাক এই সিনেমাটির রেসপন্স কীরকম জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আলি ফ্যাজালকে নিয়ে। ইয়েস, মির্জাপুর খ্যাত স্টার আলি ফ্যাজাল, সে অ্যাড হতে চলেছে রাজ অ্যান্ড ডিকের আপকামিং ওয়েব সিরিজ, যেটার নাম হলো রক্ত ব্রহ্মাণ্ড, যেটাকে ডিরেক্ট করবে তুম্বায়ের খ্যাত ডিরেক্টর অনিল ব্রেভ। এবং এই সিরিজটাতে আমরা সকলে জানি সামান্তা আছে, তার পাশাপাশি আদিত্য রয় কাপুর এবং ওয়ামিকা গাব্বিও আছে। তো আলি ফ্যাজাল এই সিরিজটাই অ্যাড হলো। দেখা যাক তার রোলটা এই সিরিজে কতটা সুন্দর হয়। এবং এটা মানে অফিসিয়ালভাবে এখন পুরো কনফার্ম যে আলি ফ্যাজাল এই সিরিজটাতে কাস্ট হয়েছে। তার পোর্শনের শুটিং আগস্ট থেকে চালু হবে। দেখা যাক আলি ফ্যাজালের এই সিরিজটায় রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো অজয় দেবগনকে নিয়ে। তো লাভ রঞ্জন এবং অজয় দেবগন তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে। লাভ রঞ্জন আমরা সকলে জানি দে দে প্যাড দে 2, সেই প্রডিউসার। অজয় দেবগনের সাথে সে ব্যাক টু ব্যাক দুটো সিনেমা করছে, একটা হচ্ছে দে দে প্যাড দে 2 এবং অলরেডি একটা করে ফেলেছে দে দে প্যাড দে। তো এখন একটা আপডেট উঠে আসছে যে জগন শক্তি, যে হচ্ছে মিশন মঙ্গলের ডিরেক্টর, অক্ষয় কুমারের সিনেমা মিশন মঙ্গল, সে একটি অ্যাকশন সিনেমা আনতে চলেছে, যেটাতে মেন লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি অজয় দেবগনকে। ইয়েস, মিশন মঙ্গল খ্যাত ডিরেক্টর আমাদের জগন শক্তি, তার নেক্সট ফিল্ম আমরা অজয় দেবগনকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে আমাদের লাভ রঞ্জন। এই সিনেমাটা খুবই একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে, এবং এর যে মানে ডিরেক্টর তার স্ক্রিপ্টটা খুবই পছন্দ হয়েছে প্রডিউসারের মানে লাভ রঞ্জনের, এবং সে প্রডিউসারের মানে পছন্দ হতে প্রথম চয়েস তার অজয় দেবগনের নাম এসছে। এবং এই সিনেমাটি শেষের দিক থেকে মানে ফ্লোরে যাবে 2024-এর একদম ডিসেম্বরের দিক থেকে এই সিনেমাটি ফ্লোরে যাবে। দেখা যাক লাভ রঞ্জনের ব্যাক টু ব্যাক দুটো সিনেমা অজয় দেবগনের সাথে আসতে চলেছে প্রডিউসার লাভ রঞ্জন। একটা হচ্ছে দে দে প্যাড দে 2 এবং অলরেডি আরেকটা হচ্ছে আমাদের এই জগন শক্তির ডিরেক্টর এই অজয় দেবগনের হাই অকটেন অ্যাকশন সিনেমাটি। দেখা যাক অজয় দেবগন তার আপকামিং সিনেমা দে দে প্যাড দে 2 এবং সন অফ সর্দার 2, সিংঘম এগেন, এইসব সিনেমার শেষ
হয়ে গেলে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে সেই সিনেমাটিকে ধরবে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল টাইটেল কী হয় এবং এই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের একটি সিনেমা ছিল যেটা সুপারহিট হয়েছিল, সেটার নাম হচ্ছে পতি পত্নী ওর বউ। তো এই সিনেমার পার্ট 2 আসতে চলেছে। ইয়েস, এই সিনেমার সিকুয়াল আমরা দেখতে পেতে চলেছি খুব শিগগিরই। এবং ভুল ভুলাইয়া 3 এর শুটিংয়ের পর কার্তিক আরিয়ানের নেক্সট সিনেমার শুটিং নাকি এটাই হতে চলেছে। ইয়েস, পতি পত্নী ওর বউ, এই মানে বউ 2, পতি পত্নী ওর বউ 2 এই সিনেমার শুটিং ভুল ভুলাইয়া 3 পর কার্তিক আরিয়ান ধরতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয় এবং এই সিনেমার নায়িকাতে আমরা কাকে দেখতে পাই এটাই দেখার বিষয়। এবং এই সিনেমাটা কি কন্টিনিউয়েশন হয় নাকি এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো শিবা কার্তিকেয়াকে নিয়ে। তো কিছুদিন ধরে একটা আপডেট ঘোরাঘুরি করছিল যে সরাই পটুর ডিরেক্টর মানে হচ্ছে সুধা কংগরা, সে সূর্যার সাথে যে সিনেমাটি বানানোর প্ল্যান করেছিল সূর্যা 43, যাতে আমরা দুলকার সালমানকেও দেখতে পেতে চলছে, একটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম। তো এই ফিল্মটা এখন অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে যে শিবা কার্তিকেয়াকে এই সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটার জন্য নাকি সাইনও হয়ে গেছে শিবা কার্তিকেয়া এবং এদিকে সুধা কঙ্গুরা। পোরনরু যে ব্যাকড্রপ সেটার উপরে নাকি হতে চলেছে। পোরনরুটা কি আমি এখনও পর্যন্ত জানি না। তো এই সিনেমাটি এখন পুরোপুরি কনফার্ম যে এই সিনেমাটি হচ্ছে। এবং শিবু চক্রবর্তীর সাথে যেটা সিনেমা আসতে চলেছে শিবা কার্তিকেয়ার, মানে ডন খ্যাত ডিরেক্টর শিবু চক্রবর্তী, সেই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই সিনেমাটি ধরবে সুধা কঙ্গুরার, এই সিনেমাটি শিবা কার্তিকেয়া করবে। তো দেখা যাক এই সিনেমার টাইটেল কী হয়। এখনও পর্যন্ত এই সিনেমার টাইটেল SK25 হয়ে আছে। দেখা যাক সিনেমার অফিসিয়াল আপডেট আমরা আরও কতদিন পর দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথ, যে হচ্ছে ওই একটা সিনেমা লাভ টুডে, সেই সিনেমাটি যেটা খুবই একটা হেভি সিনেমা, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। লাভ টুডের যে হিরো প্রদীপ রাঙ্গানাথ, সে এবং তার পাশাপাশি মমিতা বাইজু, যে রিসেন্টলি প্রেমালুর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়েছে যে নায়িকা মমিতা বাইজু, তারা দুজন একসাথে কোলাবোরেট করতে চলেছে একটি ফিল্মের জন্য। এই আপডেটটা অনেকদিন আগেও একবার উঠে এসেছিল। তো এই সিনেমাটাকে প্রডিউস করতে চলেছে মাইথ্রি মুভি মেকার্স। তো দেখা যাক এই সিনেমাটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, খুবই শীঘ্রই নাকি আসবে। দেখা যাক এর টাইটেল কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো রোহিত শেট্টিকে নিয়ে। তো রোহিত শেট্টি সে মানে মেয়েদেরকে নিয়ে একটা পপ ইউনিভার্স বানানোর প্ল্যান করছে। ইয়েস, দীপিকা পাডুকোন, তাকে আমরা জানি রোহিত শেট্টি সিঙ্ঘম 3-তে তাকে ইন্ট্রোডিউস করবে। তো রোহিত শেট্টি যেটা দীপিকা পাডুকোনকে ইন্ট্রোডিউস করবে সেটাই হচ্ছে এই সিনেমার মানে এই যে লেডি কপ ইউনিভার্স সেটারই হিন্ট, সেটারই একটা টিজ বলা যায়। তো এরপর থেকে সে আস্তে আস্তে একটা একটা করে মানে এই মেয়েদের ওপর, লেডি কপদের ওপর সিনেমা আনতে চলবে এবং একটা সময় গিয়ে সে পুরো সব লেডিসদের মানে নায়িকাদেরকে নিয়ে একটা পপ সিনেমা বানাবে। সেটা কতদিন পর সেটা দেখা যাক, কিন্তু খুবই শীঘ্রই নাকি সে এটার উপর কাজ করে দেবে, কাজ করা চালু করে দিয়েছে এবং স্ক্রিপ্টের ওপর অলরেডি নাকি কাজ করছে সে। দেখা যাক সিঙ্ঘম এগেন, সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে এই সিনেমার বাকি যে আগের পার্টগুলো সেগুলো কীভাবে এগোবে এবং এই যে লেডি কপ যে ইউনিভার্সটা হবে তাতে আমরা কাকে কাকে কোন কোন অ্যাক্ট্রেসকে দেখতে পাই এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো রোহিত শেট্টি সে একটা লেডি কপ ইউনিভার্স বানাচ্ছে সিঙ্ঘমের পাশাপাশি, মানে এই কপ ইউনিভার্সের পাশাপাশি। দেখা যাক সেটা কতটা সুন্দর হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো দ্য গোট সিনেমাটাকে নিয়ে। থালাপতি বিজয়ের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা গোট, সেই সিনেমাটার হিন্দি যে টাইটেল সেটা হতে চলেছে থালাপতি ইন দ্য গোট। থালাপতি ইন দ্য গোট, ইয়েস, এটার টাইটেল হতে চলেছে। তো এই থালাপাটি ইজ দ্য গোট, সেটা এর টাইটেল হিন্দি ভার্সনে। দেখা যাক হিন্দি ভার্সনে এই সিনেমাটি কীরকম কী কালেকশন করে। লিও যেটা কিন্তু খুবই ভালো একটা কালেকশন এনেছিল এই সিনেমাটি থালাপতি বিজয়ের। দেখা যাক তারপরে গোট সিনেমাটির হিন্দি ভার্সনের কালেকশন কীরকম আছে। তো এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ট্রেলার রিয়াকশন, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এইগুলো জেনে আপনাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।